I am Tanvina, a student of Baitul Hikmah Madrasa. It's great to see all of you here today. Today I want to talk about something that affects each and every one of us, technology. حينئذ تتحقق خلافتنا في الأرض ويصبح مجتمعنا كالمجتمع النبوي। চট্টগ্রামের ফটিকছড়িতে বাইতুল হিকমা মাদ্রাসার প্রদর্শনী, গুণীজন সংবর্ধনা ও মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাইতুল হিকমা গার্লস করার জন্য অনুরোধ করছি। আমি আমাদের বৃহস্পতিবার সকাল থেকে বাইতুল হিকমা মাদ্রাসা ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী নান্দনিক আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফটিকছড়ি করুণাসন উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ভূমিকা পালন করবে, আমরা সে আশাবাদ যখন ব্যক্ত করছি। আমরা ব্যক্তির মধ্যে বাইতুল হিকমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। বাইতুল হিকমা মাদ্রাসা কর্তৃক আয়োজিত যে অত্যন্ত সুশৃঙ্খল, সুন্দর এবং বর্ণাঢ্য একটি আয়োজন, এই আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফটিকছড়ির যে সকল মাদ্রাসাগুলো শিক্ষা বিস্তারে এবং আধুনিক শিক্ষা বিস্তারে মানুষের কাছে পৌঁছানোর জন্য যারা ইতিমধ্যেই বেশ ভালো অবস্থান নিয়েছেন, তার ভিতরে বাইতুল হিকমা মাদ্রাসা একেবারে প্রথম সারিতে আছে। এবং আমি 1 বছর মতন ফটিকছড়িতে কাজ করছি। এই মাদ্রাসা সম্পর্কে আমি খুব ভালো রিভিউ পেয়েছি। এখানকার শিক্ষার মান ভালো। নারী শিক্ষার যে অংশটি, সেকশন, সেটি মনে হয় রিসেন্টলি চালু হয়েছে, সেটিরও আমরা ফিডব্যাক ভালো পাচ্ছি। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি আমাদের মূলধারার যে শিক্ষা, সেই শিক্ষার তুলনায় আমাদের মাদ্রাসা শিক্ষার পাশের হার অনেক পার্থক্য, অনেক ভালো এবং অনেক পার্থক্য অনেক বেশি। ইভেন এইবারের যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট এবং এইচএসসি পরীক্ষার ইকুইভ্যালেন্ট মাদ্রাসার রেজাল্ট, দুইটার ভিতরে পার্থক্য প্রায় 30% পাশের হারে পার্থক্য ছিল। এটার জন্য আমি ইভেন আমাদের যারা কলেজের অধ্যক্ষরা আছেন তাদেরকেও আমি খুবই উষ্মা প্রকাশ করেছি। আমি মাদ্রাসার রেজাল্টের ক্ষেত্রে আমি খুব ভালো পাচ্ছি, এটা তাদেরকেও জানিয়েছি। মাদ্রাসা সমূহে ভালো পড়ালেখার অন্যতম কারণ হচ্ছে এখানে যে শিক্ষাটা দেওয়া হয়, এখানে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। আমাদের যে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সব পড়ানো করা হয়, শুধু আমরা নৈতিকতাটা পড়াই না, যেটি আমাদের একজন মানুষ গঠনের সবচেয়ে প্রয়োজনীয় যেটি বিষয় সেটি। উদ্বোধক ছিলেন জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। একটা শিক্ষা প্রতিষ্ঠানে 3টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে ভালো অভিভাবক, দায়িত্বশীল অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু যারা শিক্ষার্থী, এই 3টার সমন্বয় হচ্ছে শিক্ষা। তো ভালো অভিভাবক না হলে কোনো প্রতিষ্ঠান বাচ্চাদেরকে এগিয়ে দিতে পারে না। আমার প্রতিষ্ঠানেরও একটা শিক্ষার পরিবেশ লাগে, সেটা যদি ভালো না হয় বাচ্চারা এগোতে পারে না। আর বাচ্চাদের যেহেতু নিজস্ব বোধ শক্তি কম থাকে, তাদেরকে সঠিকভাবে এই দুই মিলে যদি একটা সমন্বয় রেখে যদি গাইড করা হয়, তাহলে বাচ্চারা ইনশাল্লাহ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। আমি সবার জন্য দোয়া করি এই সমস্ত বাচ্চা যারা এখানে আছে, আল্লাহ তাদেরকে পুরো দেশের জন্য ফুল হিসেবে ফুটার জন্য তৌফিক দান করুন, আমিন। প্রধান আলোচক ছিলেন বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর সাইয়দ মোহাম্মদ আবু নোমান। আমাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। আর একমাত্র নীতি নৈতিকতার শিক্ষা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দীর্ঘ ইতিহাস আছে। সন্তান আদর্শ নাগরিক আমাদেরকে উপহার দেবে। এই জন্য শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। আমি শিক্ষক ভাইদেরকে বলবো, আপনারা পরিশ্রম করে আরো বেশি আপনাদের ত্যাগ এবং কোরবানি দিয়ে আদর্শ নাগরিক তৈরি করার জন্য আপনারা এই বাইতুল হিকমাকে এগিয়ে নেবেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাইতুল হিকমা ফাউন্ডেশনের
সেক্রেটারি মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, সহ সেক্রেটারি SM মোস্তফা আমিন মানিক, ডিরেক্টর মাওলানা সেলিমুল্লাহ, বাইতুল হিকমা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মামুন বিল্লাহ রায়হান সহ আরো অনেকেই। আমাদের প্রত্যেকটি ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত। এই ভারতে বলেছিলেন যে কিয়ামতের আগে গাজওয়ায়ে হিন্দ, আমরা বেদনা শুরু হয়েছে, মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চ করার জন্য একদল যোগ্য প্রকৃত মুসলিম তৈরি করার ক্ষেত্রে